সবাইকে ধন্যবাদ। আমরা আশমিত গৌতমের কথা বলব। তিনি সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনারা কি ভুল করছেন এবং সরকারের নীতির কারণে বহির্বিশ্বের সাধারণ ভারতীয়দের কিভাবে দেখছেন এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন এবং সরকার ধার্মিকভাবে ব্যবহার করে ধর্ম কিংবা সাধারণ মানুষ দেশের সংখ্যালঘুদের প্রতি কিভাবে আচরণ করছেন, রাজনীতিক আচরণের কারণে কি বিভাজন তৈরি হচ্ছে এবং যুবকদের যে কর্মহীনতা, কর্ম নেই বললেই চলে এবং মানুষের মধ্যে সরকারের শুধুমাত্র ক্ষমতা টিকে রাখবার জন্যে যেখানে খুশি যেভাবে খুশি যেই কানুনগুলি কিংবা যেই সংবিধানের বিভিন্ন জায়গায় পরিবর্তন তাদের নিজের চাহিদার মতো করে এই সমস্তগুলো কিন্তু আশমিত গৌতম দেখিয়ে দিয়েছেন এবং মজলুম জনতার পক্ষে তিনি দাঁড়িয়েছেন। 14 বছর ছেলে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে, সরকার আচমকিত হয়ে করেছেন এবং সেটাই পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে 14 বছরের ছেলে আমাদের মতো যুবক কিংবা বৃদ্ধ সাংবাদিকরাও কিন্তু এ ধরনের স্পষ্ট কিংবা যৌক্তিক তার্কিকভাবে এই বিষয়গুলো জানাতে পারেনি। এটা খুবই অস্বাভাবিক একটা বিষয় যে আমরা দেখেছি যে এইরকম আশমিত গৌতমের মতো যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলে, যারা সাংবাদিক, এরকম অনেকেই আমরা জানি যে মুকেশ চন্দ্রকার তিনি সাংবাদিক ছিলেন। তিনি যখন সাধারণ মানুষের অধিকারের কথা বললেন, তিনার মৃত বডি আমরা দেখতে পাই যে সেফটি ট্যাঙ্কে পাওয়া গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি রাজীব প্রতাপকে তিনি যখন সাধারণ মানুষের জন্যে এই ভারতীয়দের জন্য যখন কথা বলেন তখন আমরা দেখতে পাই যে রাজীব প্রতাপের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর সৎ সাংবাদিকরা, ন্যায়পরায়ণ সাংবাদিকদের দেহ বিভিন্ন জায়গায় ড্রেনের পাশে আমরা পড়ে থাকতে দেখি। এটাই হচ্ছে বর্তমান ভারতের প্রকৃত চিত্র। আর স্পষ্টই দেখুন, স্পষ্টই একটা ভাষায় আমরা যদি বলি যে এই আশমিত গৌতমরা যারা ভগৎ সিংয়ের মতো বীরদের পড়েন এবং তাদের চিন্তাভাবনায় ধারণ করেন এবং সত্যটাকে যখন বলবার চেষ্টা করেন কিংবা বলেন বিভিন্ন মাধ্যমে, এখন অনেক মাধ্যম রয়েছে, সেখানে তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয় এবং তাদেরকে খুবই অল্প বয়স 14 বছরের ছেলে খুব যেভাবে চিন্তাভাবনা করছেন এবং যেভাবে ভিডিও বানিয়ে মানুষকে বুঝিয়েছেন এটা অনেকের পক্ষে, যুবকদের পক্ষে, আমাদের মতো যুবকদের পক্ষে সম্ভব হয় না। যে কারণে কোটি কোটি মানুষ এখন তাকে চিনতে পেরেছেন। ভাইরালি হয়েছে এই বিষয়টা যে 14 বছর ছেলের যারা যৌক্তিকভাবে প্রত্যেকটা বিষয় খনন করবার চেষ্টা করেছেন এবং সরকারের দুধারা নীতির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন এবং সরকারকে যে বিভিন্ন জায়গায় সরকারকে চোখে আঙ্গুল দিয়ে কিংবা সরকারের ভুল ভ্রান্তিগুলো দেখিয়ে দিলে সেইগুলো কিন্তু কারেকশন করা হয়। আমরা চাইনার কথা জানি যে কোনো ইউটিউবার যদি ভিডিও বানায় সেটা যদি সঠিক গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে তারা অবশ্যই কিন্তু সেটা কারেকশন করে মানে ঠিক করবার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। ঠিক একই জায়গায় ইন্ডিয়ার কথা আমরা যদি বলি যে আশমিত গৌতমরা খুব 14 বছর ছেলে তিনি দেশকে যেভাবে চিন্তা করেছেন তিনার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং তিনার তার্কিক এবং যৌক্তিক কথাবার্তার স্টাইল প্রত্যেকটাই কিন্তু অসাধারণ এবং যেটা মানুষের অধিকারের কথা এবং ভারতের বাস্তবিক চিত্র, সাধারণ মানুষের যেই সমস্ত সমস্যার কথা তার মুখ দিয়ে কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং তিনি ইনস্টাগ্রামে 1 মিলিয়ন তাকে ফলো করছেন এবং এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছেন যে এবং খুবই আচমকিত একটা বিষয় যে তিনি কিন্তু মানুষের অধিকারের কথা বলছেন এবং তিনাকে কি করেছেন, তিনাকে বিজেপি কিংবা উত্তরপ্রদেশের সরকারের থেকেই কিংবা কেউ এফআইআর করেছেন এবং সরকারের কর্তা ব্যক্তিরা কিংবা পুলিশ প্রশাসন তাকে ধমকিয়েছেন এবং তার ভাইকে জেলে নিয়ে গিয়েছেন, তাকেও শাসিয়েছেন। তার ভাইকে জেলে রেখেছেন যেহেতু নাবালক কিংবা বিভিন্ন কারণে তাকে শাসিয়ে বিভিন্ন ধমকি কিংবা তাকে মানা করে কিন্তু ছেড়ে দিয়েছিলেন এবং এই বিষয়টাই তাতে বোঝা গিয়েছে যে এই আশমিত গৌতমরা যখন কথা বলবেন তখন তাদেরকে তাদের অধিকার সম্বন্ধে যখন তারা সচেতন হবেন তাদেরকে কিন্তু অবশ্যই যারা ক্ষমতাসীন রয়েছে, ক্ষমতার সিংহভাগে যারা রয়েছে কিংবা ক্ষমতার মসনদের থেকে বিভিন্ন কলকাঠি মারবার চেষ্টা করছে তারা কিন্তু অবশ্যই এটাকে ভালো চোখে দেখবে না এবং সেটা দমানের সোজা সাপটা দমানোর চেষ্টা করছেন এবং এটাই জেএনজি জেনারেশনকে বুঝতে হবে, ভারতের সাধারণ মানুষকে বুঝতে হবে যে প্রকৃত চিত্রটা কী। প্রত্যেকটা মানুষের অধিকারের কথা যারা বলেন, যারা বিপদে মানুষের পাশে দাঁড়ান, এই ধরনের মানুষকে দুঃখজনক হলেও অনেকেই ফলো করেন না, কিন্তু যারা ভিডিও বানান অনেক কষ্টে তাদেরকে আমি অবশ্যই বলবো যে এ ধরনের সত্য নিয়ে যারা কথা বলেন, সত্যর সাথে থাকেন, তাদেরকে আপনারা অবশ্যই সমর্থন করবেন এবং আশমিত গৌতম তিনি তিনাকে অবশ্যই সমর্থন করবেন, লখনৌর আমাদের ছোট ভাই এবং প্রত্যেকটা সত্যবাদী যারা, সমাজের সত্য চিত্র যা মানুষকে সমাজের আয়না, সোশ্যাল মিডিয়ার যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, সমাজের সত্য চিত্র যারা দেখিয়ে থাকেন তাদেরকে আপনারা অবশ্যই সমর্থন করবেন এবং সাধারণ মানুষকে বলবো যে সত্যটা এবং প্রত্যেকটা জায়গায় যেখানেই অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে
আপনি দাঁড়িয়ে যান এবং অন্যায়ের প্রতিবাদ করুন এবং সমাজকে সুন্দর রাখবার জন্যে আপনার প্রতিবাদ এবং আপনার চিন্তাধারা স্বচ্ছ সব জায়গায় মানুষকে ভালো মন্দ সম্বন্ধে অবহিত করুন। এটা আপনার সচেতন মানুষ হিসেবে আপনার কাছে অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন। প্রত্যেকটা মানুষের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা কাজ করে যাবেন এবং প্রত্যেকটা মানুষের যেই বিবেচনা বোধ রয়েছে সেটা সবচেয়ে বড় আদালত। এই বিবেচনার বোধের জায়গাটা যেটা ভালো এবং যেটা খারাপ সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী এক ভিডিওতে আমি আবার আপনাদের সামনে আসবো।